নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বিনসের একটি রেসিপি শেয়ার করব, যেটা খেতে অসম্ভব সুন্দর হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি আমরা দেখে নিই। প্রথমে আমি এখানে 300 গ্রাম মতো বিনস নিয়েছি, তবে বিনসগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে। এরপর আমি কড়াই বসিয়ে দেব আর দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল দিয়ে রেসিপিটা করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি। আলুগুলো ভেজে নিতে হবে। আলুর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। আলুগুলো ভালোভাবে সুসেদ্ধ করে নিতে হবে। এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। এরপর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে বিনসগুলো বেশ লাল করে ভেজে নিতে হবে। একইভাবে বিনসগুলো সুসেদ্ধ করে নেব। এর মধ্যেও দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। হলুদ গুঁড়ো দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, যাতে ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে বিনসগুলো ভেজে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে আর বিনসগুলো এইভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের কিন্তু বিনসগুলো ভাজা হয়ে এসেছে। তেল ঝরিয়ে আমি বিনসগুলোকে নামিয়ে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিতে হবে আদা বাটা। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। এবার আদাটা ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ আদাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো কুচি। এবার টমেটোটাও ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দেব সামান্য লবণ, তাহলে টমেটোগুলো ভালোভাবে গলে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ মশলাগুলো কষে নেওয়ার পর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ জিরা বাটা আর বাটি ধোয়া জলটাও আমি অ্যাড করে দিলাম। এবার একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো,
সামান্য পরিমাণ। আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ ছেড়ে একটা তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ মশলা কষে নেওয়ার পর মশলা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু আর বিনস দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। আর সঙ্গে দিয়ে দেব ধনেপাতা কুচি। আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করে নেব। কোনো রকম আমি জলের ব্যবহার এখানে করব না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলে মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশে যাবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশে যাচ্ছে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের কিন্তু বিনসের তরকারি রেডি হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রের মধ্যে তুলে নেব। ঝরঝরে বিনসের তরকারি একদম রেডি। তবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি। যে কোনো নিরামিষের দিন এইভাবে বানিয়ে ফেলতে পারবেন। ভীষণই খেতে টেস্টি হয় আর অসম্ভব সুন্দর হয়। একবার বাড়িতে বানানোর জন্য অনুরোধ রইল। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।